লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে শুনি? আর কি বা ভাবছিলে? দেখছিলাম বাতাসে কিভাবে আপনার কোমর থেকে শাড়ির আঁচলটা সরে যাচ্ছে। দেশীয় আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলা জনপ্রিয় মডেল মেঘনা আলম এবার নতুন পরিচয়ে হাজির। আমি মেয়ে মানুষ, কিছুতেই খুলে ঘুমাতে পারতাম না। কেন? আমি সুন্দরী তো, আর ফিগারও তো মাশাআল্লাহ। তোমার মতো অনেক ছেলে সেখানে আমাকে বলে টিজ করতো। বাংলাদেশি এই মডেল পরিবেশ আন্দোলন কর্মী ও সৌন্দর্য প্রতিযোগিতার খেতাবধারী ২০২০ সালে মিস আর্থ বাংলাদেশের মুকুট অর্জন করেন। একই বছর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েন তিনি। আমার কিন্তু সত্যবাদী ছেলে খুব পছন্দ, আর হ্যান্ডসাম হলে তো কথাই নেই। আর চেহারাটা যদি হিরোর মতো হয় তাহলে তো বোনাস। মডেলিংয়ের পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে এবার তিনি দর্শকদের সামনে এলেন একেবারে ভিন্ন রূপে, ভিন্ন অভিনয়। হঠাৎ করেই তার এই নতুন অধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাহ বাহ, তুমি তো ভালো কথা জানো দেখছি। যেটা সত্য সেটাই বললাম। আর এই অনেক কখনো মিথ্যা বলে না, এটা পুরো মহল্লাই জানে। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক মহল্লা এর মাধ্যমে প্রথমবার অভিনয়ের নাম লেখালেন মিস আর্থ মেঘনা আলম। নাটকটিতে তিনি অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে, যেখানে একটি বিশেষ মিশন নিয়েই তার আগমন। মিশন শেষ হলেই চরিত্রটির গল্পে বিদায়। নাটকের প্রথম দৃশ্যে দর্শকের নজর কাড়ে অভিনেতা রকি খানের সঙ্গে তার ধাক্কা লাগার দৃশ্য, যা গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে। সরি আসলে আমি বুঝতে পারি না। আরে আপনি আছেন একটা ধাক্কা নিয়ে, একটা ধাক্কাই তো লেগেছে, এর চেয়ে বেশি কিছু তো হয়নি। মানে শুধু ইয়ে করবেন নাকি আমাকে ধরবেন? আমাকে ধরতে হইব? ধাক্কা দিলেন আপনি, তাহলে ধরে তুলবে কে? প্রথম নাটকের অভিজ্ঞতা সম্পর্কে বৈশাখী টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকে একটি স্বপ্ন ছিল, একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। তিনি আরও বলেন, ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখায় নির্মিত মহল্লা সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন পর্দায় আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যি দারুণ উপভোগ্য ছিল। নাম মানে মনে সাহস না থাকলে প্রকৃতির সৌন্দর্য দেখবে কি করে? চোখ থাকতেও অন্ধ মনে হবে নিজেকে। হে তো দেখতেছি মেঘনা চাইতেই বৃষ্টি। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ সংসদীয় আসনে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপনি তাহলে এখানে একাই থাকবেন? কি করব বলো, আমার তো স্বামী বিদেশ। কি? স্বামী বিদেশ? বিয়ের পরপরই চলে গেছে, তাই তো আমি এখানে একা, আর আমার স্বামী বিদেশে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ। তাহলে তো কোনো কথাই নেই।